নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে আমি 20টি মূল্যবান তথ্য নিয়ে আপনাদেরকে শোনাবো। সেই 20টি মূল্যবান তথ্য জানার আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যে আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে লাইক এবং কমেন্ট করবেন। আসুন ভিডিও এবার শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আমরা যখন গাছ কিনে আনব নার্সারি কিংবা রাস্তার ধারের গাছের দোকান থেকে, তখন একটু দেখে কিনে আনব। গাছেদের একটু হেলদি অবস্থা দেখে, গাছেদের একটু তুলনামূলক বেশি পরিমাণ ডালপালা আছে এই রকম দেখে গাছেদেরকে আমরা নির্বাচন করব এবং তখন আমরা দেখে নেব গাছেদের কোনো রোগ আক্রমণ আছে কি না, গাছেদের কোনো পাতা মরে যাওয়া, শুকনো হয়ে যাওয়া এই রকম কিছু আছে কি না, সেই অবস্থা দেখে গাছেদেরকে আমরা বাড়িতে নিয়ে আসব। দ্বিতীয় নম্বর টিপস বলে রাখি, গাছেদেরকে এনেই আমরা হঠাৎ করেই প্রতিস্থাপন করে দেব না। গাছেরা যেখানে ছিল অর্থাৎ নার্সারি কিংবা ওই গাছের দোকানে ওইখানের পরিবেশে সে মানিয়েছিল, এবার যখন আমি ছাদ বাগানের মাটিতে কিংবা পরিবেশে রাখতে চলেছি তখন তাকে একটু মানিয়ে বা গুছিয়ে নেবার সময় দিতে হবে। কমসে কম সেই সময় হবে 5 থেকে 7 দিন। সেই 5 থেকে 7 দিন কেটে যাওয়ার পর গাছকে আমরা নতুন মাটি, নতুন টবে প্রতিস্থাপন করব। এবারে বলে রাখি 3 নম্বর, নতুন গাছ বসিয়েই ফুল ফল পাবার আশায় কোনো রকম সার প্রয়োগ করব না, এতে কিন্তু গাছেদের মৃত্যু ঘটতে পারে। বোঝা গেল? এবারে বলে রাখি 4 নম্বর, টবের মাটি সঠিকভাবে নির্মাণ করা প্রয়োজন। তা আমাদের জৈবিক উপায়ে করতে হবে এবং তার উপরেই আমাদেরকে জোর দিতে হবে এবং তার উপরেই কিন্তু সমস্ত গাছের যে বৃদ্ধি, যে স্বাস্থ্য এইগুলি কিন্তু নির্ভর করে থাকবে। এবারে বলে রাখি 5 নম্বর। 5 নম্বর হলো টবের আকার। টবের আকার বাগানিদের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং ব্যাপার। কোন গাছটি কোন টবে বসাবো তা নিয়ে কিন্তু আমাদের অনেক দ্বন্দ্ব রয়েছে। তাই সঠিক গাছটি সঠিক টবের আকারে নির্বাচন করেই সঠিক টবে আপনি বসান, তবেই দেখবেন গাছের সঠিক বৃদ্ধি সম্ভব হবে। যদি অতিরিক্ত ছোট গাছ অনেক বড় টবে বসে দিন তাহলে কিন্তু সেই গাছের সঠিক বৃদ্ধি ঘটবে না। আবার যদি অতিরিক্ত বড় গাছ একটি ছোট্ট টবে বসিয়ে দিন তাহলে কি হবে, সেই গাছের রুট বাউন্ড ঘটবে, অর্থাৎ রুটগুলো বেরিয়ে বেরিয়ে উপর দিকে চলে আসবে। বোঝা গেল? এবারে বলে রাখি, আপনার গাছকে বৃদ্ধির জন্য যথাযথ সময়ে সঠিকভাবে খাদ্য প্রয়োগ করা প্রয়োজন। মাসে মাসে জৈব সারের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আমাদের রাসায়নিক সারেরও প্রয়োগ সম্বন্ধে সচেতন হতে হবে। তাহলে বন্ধুরা এবারে বলি 7 নম্বর টিপসটি। 7 নম্বর টিপসটি কী হতে পারে? 7 নম্বর টিপসটি হতে পারে আপনার বাগানের গাছকে প্রত্যেক বছরে একটি নির্দিষ্ট সময়ে প্রুনিং বা ছাঁটাইয়ের ব্যবস্থা করতে হবে। এবারে বলে রাখি আপনার 8 নম্বর টিপসটি, গাছ কোনো রকম ফাঙ্গাস আক্রমণ যাতে না করে কিংবা গাছে ফাঙ্গাসের আক্রমণ ঘটে গেলে যত সময়ে 15 দিন অন্তর ফাঙ্গাসাইডের স্প্রে করতে হবে। 9 নম্বর টিপসটি কী হতে চলেছে? 9 নম্বর টিপসটি হবে, গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে যদি গাছের পাতা হলুদ হয়ে যায় কিংবা গাছের সঠিক বৃদ্ধি না ঘটে কিংবা ফুল ফল না আসে তাহলে কিন্তু আপনাকে মাসে মাসে একটি নির্দিষ্ট দিনের ব্যবধানে এপসম সল্টের ব্যবহার করতে হবে। এবারে বলে রাখি আপনার 10 নম্বর টিপসটি কী হতে চলেছে। 10 নম্বর টিপসটি হতে চলেছে আপনার একটি মূল্যবান টিপস, ভালো করে শুনুন। 10 নম্বর হবে, গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কি না সেটা কিন্তু, বা কোন পোকামাকড়ের আক্রমণ হচ্ছে সেটা কিন্তু আপনাকে নিজেই জানতে হবে। নিজে জেনেই সঠিক কীটনাশক প্রয়োগ করতে হবে। 11 নম্বর টিপসটি কী হবে? 11 নম্বর টিপসে আমি আপনাকে বলবো, গাছে সঠিকভাবে যথোপযুক্ত জল প্রদানের ব্যবস্থা করতে হবে। কোন গাছ বেশি জল পছন্দ করে, কোন গাছ কম জল পছন্দ করে এবং কোন গাছ একটু মাটিটা শুকনো হলে তবে জল দিতে হবে, এটি কিন্তু আপনাকে জানতে হবে। গাছের জল দেওয়ার ব্যাপারটি যদি আপনি জেনে যান তাহলে কিন্তু বাগানের 80% টিপস আপনি জেনে গেলেন। এবারে বলে রাখি আপনার 12 নম্বর টিপস, গাছকে নতুন প্রতিস্থাপন করেই সরাসরি রৌদ্রে দেওয়া যাবে না, তাতে কিন্তু গাছের মৃত্যু ঘটতে পারে।
গাছ এবারে বলি 13 নম্বর টিপসটি। গাছে বেশি ফুল ফল পাবার আশায় অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ একেবারেই করা যাবে না। বেশি সার প্রয়োগে টবের মাটির ব্যালেন্স হারিয়ে যেতে পারে, তাতে গাছের সঠিক বৃদ্ধি হবে না, এছাড়াও গাছের কিন্তু মৃত্যু ঘটতে পারে। এবারে বলে রাখি আপনাকে যে 14 নম্বর টিপসটি। 14 নম্বর টিপস কী হবে? 14 নম্বর টিপস হবে আপনার প্রত্যেক বছরে গাছের রিপোর্টিং করিয়ে দিতে হবে, এবং রিপোর্টিং করিয়ে দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে তার অতিরিক্ত বা অবাঞ্ছিত যে শিকড়গুলো গজিয়েছে সেগুলোকে ধারালো অস্ত্র দ্বারা ছাঁটাই করিয়ে দিতে হবে, তাহলে গাছের সঠিক বৃদ্ধি সম্ভব। এবারে বলে রাখি 14 নম্বর টিপসটি। নতুন প্রতিস্থাপিত গাছেও ছোট গাছে যেমন নতুন প্রতিস্থাপিত গাছ এবং যে অতিরিক্ত ছোট গাছগুলি আছে তাতে যাতে অতিরিক্ত এই বর্ষার বৃষ্টির জল না পড়ে সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু গাছে আপনার ফাঙ্গাসের ব্যাপার ঘটবে এবং গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এবার বলে রাখি 16 নম্বর টিপসটি। কোন গাছ প্রখর রোদ পছন্দ করে, কোন গাছ ছায়া পছন্দ করে, কোন গাছ হালকা ছায়া পছন্দ করে, কোন গাছ আপনার পুরোপুরি শেড পছন্দ করে, কোন গাছ ঘরের ভেতরে রাখা যায়, সেটি আপনাকে নির্দিষ্টভাবে গাছ কেনার আগেই গাছ দোকানির কাছ থেকে জেনে নিতে হবে। সেই হিসাবে আপনাকে গাছকে প্রতিস্থাপন করে সেই জায়গা দিতে হবে। বোঝা গেল? গাছ যদি সঠিক আবহাওয়া এবং বৃষ্টি রোদ এইগুলো না পেয়ে থাকে তাহলে কিন্তু গাছের সঠিক বৃদ্ধি ঘটে না, এছাড়াও গাছের কিন্তু মৃত্যু ঘটতে পারে। বোঝা গেল? এবারে বলে রাখি আপনাকে 17 নম্বর টিপসটি। 1 থেকে 2 মাসের ব্যবধানে টবের মাটিকে ভালোভাবে খুঁড়িয়ে দিতে হবে। এতে কি হবে? খুঁড়িয়ে দিলে টবের মাটিতে বা টবের শিকড়ে যথোপযুক্তভাবে O2 অর্থাৎ অক্সিজেনের প্রদান ঘটবে। এতে কিন্তু গাছের একটি সঠিক বৃদ্ধি সম্ভব হবে এবং গাছের ফুল ফলও বৃদ্ধি পাবে। বোঝা গেল বন্ধুরা? এবারে আসি আপনার 18 নম্বর পয়েন্টে। 18 নম্বর পয়েন্টে বলবো সার কীটনাশকের ব্যবহারের পাশাপাশি গাছের কিছু খাদ্যের প্রয়োজন হয়, যেটা আমরা বলি অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। সেই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের সময়ে সময়ে আপনাকে গাছেদেরকে যোগান দিতে হবে, তা বাজারে আপনি সহজেই পেয়ে যাবেন। এবার বলে রাখি 19 নম্বর পয়েন্ট এবং একটি মেন পয়েন্ট। কোনো গাছে যদি মিলিবাগ কিংবা অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ ঘটে কিংবা কোনোরূপ ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সেই গাছটিকে বাগানের একটি দূর সীমানায় রেখে আসবেন, মানে বাগানের সমস্ত গাছেদের থেকে তাকে আলাদা করে রাখবেন, যাতে সেই মিলিবাগ কিংবা সেই সংক্রামক অন্যান্য গাছেদেরকে সংক্রামিত করতে না পারে। এতে আপনার ছাদ বাগান পুরোপুরিভাবে সেফ এবং সুস্থ থাকবে। বোঝা গেল? সর্বশেষ 20 নম্বর টিপস বা এই মূল্যবান 20 নম্বর যে তথ্যটি দিতে চলেছি সেটি কিন্তু আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। সেটি কি? সেটি হলো সর্বশেষে ছাদ বাগানের গাছেদেরকে ভালোভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ও গাছেদেরকে ভালোবাসতে হবে, ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করে অনেক সার অনেক কীটনাশক প্রয়োগ করা যাবে না। ধৈর্য ধরুন, গাছেদেরকে খেয়াল রাখুন, ভালোবাসুন। দেখবেন আপনার ছাদ বাগানে সবুজের সমারোহ বজায় থাকবে এবং ফুলে ফলে ভরে উঠবে। তাহলে বন্ধুরা, আমার এই 20টি মূল্যবান কিন্তু মান্যতাযোগ্য, মানতেই হবে আপনাকে, এই টিপসগুলো আমি আপনাকে দিলাম। এই টিপসগুলো, এই তথ্যগুলো আপনি ফলো করুন, আপনার বাগান সুন্দর হবেই হবে এবং আপনি সফলতা পাবেন। তাই দয়া করে আবার একবার অনুরোধ করব, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।